মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কয়েদি ছিনিয়ে নেওয়া ও অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে যারা, তারা দেশের অগ্রগতি চায় না। দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ আমরা দেখলাম। কিভাবে এরা মানে এই অস্ত্রাগারগুলি লুট করেছে, জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং এদের জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে ঘটনা তদন্তে করা হয়েছে 2টি কমিটি। কেন এই ঘটনাটি ঘটলো, কারো গাফিলতি ছিল কিনা, কেউ এখানে যোগান দিয়েছে কিনা সেটি তদন্ত করার জন্য এখানে 2টি কমিটি করা হয়েছে। একটা আইজি প্রিজন সাহেব করেছেন, সেটা হলো 3 সদস্য বিশিষ্ট, একটা মন্ত্রণালয়ের থেকে আরেকটি করেছেন আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে করেছেন, সেটা হলো 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। এর আগে চলমান আন্দোলন ও সহিংসতার মধ্যে শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র, গুলি লুট ও 836 জন আসামি ছিনতাই করা হয়। সোমবার সব আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জারি করা হয় গণবিজ্ঞপ্তি। পরে আইনজীবীদের সহায়তায় আত্মসমর্পণ করেন 136 কয়েদি। আজকে আমরা আমাদের আসামিদের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে এখান পর্যন্ত আনছি। যারা এখানে স্বেচ্ছায় আসছে বা আরও আসবে, তাদের ব্যাপারে যেন নতুন করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে, এটা আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে, আমাদের সভাপতি এবং আমি সম্পাদকের পক্ষ থেকে বা টোটাল আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি নিবেদন থাকবে। বাইরে থেকে আন্দোলনকারীরা আন্দোলন করছে, আন্দোলনকারীরা এরা গেট বা যে কোনো বাইবা এরা ভেতরে ঢুকছে, ভিতরে ঢুকে আগে আমাদের ওয়ার্ডে আগুন লাগাই দিছে। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।